এদিকে দেশের বিভিন্ন জেলায় আবারও বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। এ মাসে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে কক্সবাজারে। এছাড়া যশোর বরগুনাতেও বেড়েছে ভর্তি রোগী। প্রতিদিনই ভিড় বাড়ছে সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে। পরিস্থিতি সামাল দিতে নানা প্রস্তুতি নেওয়া হলেও পর্যাপ্ত সেবা না পাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার একদিনেই কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হন ডেঙ্গু আক্রান্ত ৮০ জন। এর পাশাপাশি বিভিন্ন বেসরকারি হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও ভর্তি হচ্ছেন রোগী। গেল ৫ দিনে জেলার হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন প্রায় ৩০০ রোগী। একদিনে ১৬ জনের ডেঙ্গু শনাক্ত চট্টগ্রামে, এর মধ্যে ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ চট্টগ্রাম মেডিকেলের পরিচালকের। এই মুহূর্তে আমাদের হাসপাতালে রোগী ভর্তি আছে ১৫ জন রোগী ভালো আছে, এবং আমরা ডেঙ্গুর জন্য আলাদা কর্নার করেছি। যখন রোগীর চাপ বাড়বে আমরা ওখানে শিফট করব। যশোর সদর হাসপাতালে গেল ২ দিনে ভর্তি হয়েছেন ১০ জন ডেঙ্গু রোগী। এবছর মোট ২৮ জনের ডেঙ্গু ধরা পড়ে জেলাটিতে। এর মধ্যে গত ২ দিনে সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হয়। রোগীর চাপ সামাল দিতে পর্যাপ্ত বেড সহ সব প্রস্তুতি নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ২০০০ কিট অলরেডি জমা আছে, আরও ২০০০ বরাদ্দ হয়েছে। আমাদের পর্যাপ্ত ওষুধও আছে। আমাদের যে স্যালাইনগুলো গতবার ঘাটতি ছিল, এবছর আমরা প্রচুর মজুত করেছি আল্লাহর ইচ্ছায়। বরগুনা জেলায় এক মাসে ডেঙ্গু আক্রান্ত ২৮ জন, একদিনেই শনাক্ত হয়েছেন ৭ জন। এদিকে হাসপাতাল থেকে পর্যাপ্ত ওষুধ না পাওয়ার অভিযোগ উঠেছে। অ্যান্টিবায়োটিক চলতেছে, স্যালাইন চলতেছে, তারপরে ক্যানোলা, স্যালাইন সেট, এই যত ঔষধ কারণ এগুলো আমাদের বাইরে থেকে কিনতে হয়। বরিশালের বিভিন্ন হাসপাতালেও বাড়ছে ডেঙ্গু রোগী। একদিনেই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৬ জন ডেঙ্গু রোগী। মশাবাহিত এই রোগের প্রকোপ থেকে নিজেদের রক্ষায় জনসচেতনতায় গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে যোগ দেবেন সহকর্মীরা। বরগুনা এবং মুন্সিগঞ্জ থেকে রয়েছেন তারা। শুরুতেই যাব বরগুনায়, সেখানে আছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, বরগুনাতে এক মাসে তো ২৮ জন আক্রান্ত হয়েছেন, একদিনে আবার দেখা যাচ্ছে যে ৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে, কিন্তু অনেকে অভিযোগ করছেন হাসপাতাল থেকে তারা পর্যাপ্ত ওষুধ পাচ্ছেন না। তো এই ব্যাপারে চিকিৎসকরা কি বলছেন? আসলে দেখুন, আসলে আহ, বছরের আসলে মে মে থেকে আসলে সেপ্টেম্বর পর্যন্ত একটা ডেঙ্গু আক্রান্তর একটা ঝুঁকি থাকে। তো সেই সময়টায় যে বেশি প্রচারণা যে প্রচারণাটার বিষয় থাকে, আহ ডেঙ্গুর রোগ বিস্তারের জন্য যে এডিস মশা, সেই মশা নিধন করার জন্য যে ধরনের প্রস্তুতি নেয়ার কথা, আসলে বরগুনা এই ধরনের কোনো প্রস্তুতি আসলে আমরা দেখতে পাইনি। আমি যদি বরগুনা পৌরসভার কথা বলি, আসলে বরগুনা পৌরসভায় এখন পর্যন্ত এই ধরনের মশার লার্ভা নষ্ট করার জন্য কোনো ঔষধ অথবা অন্য কোনো কিছু আসলে তারা কোনো কোনো কার্যক্রমই তারা হাতে নেননি, এবং কোনো ঝোপঝাড় যেগুলো পরিষ্কার করার কথা, আসলে সেই ধরনের কোনো কার্যক্রম আসলে পৌর কর্তৃপক্ষকেও দেখি নাই। তবে এবছরের চিত্রটা একটু ব্যতিক্রম। আসলে প্রতি বছর আমরা দেখতাম যে শহর কেন্দ্রিক ডেঙ্গু রোগীর সংখ্যাটা বেশি থাকে, কিন্তু এবছর কিন্তু একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও এই ডেঙ্গুর যে এডিস মশা, এডিস ছড়িয়ে পড়েছে, যে কারণে প্রত্যন্ত গ্রাম থেকেও শনাক্ত হচ্ছে। এবং আমি গতকালকের হিসাব অনুযায়ী আসলে বরগুনায় একদিনই ৭ জন রোগী ভর্তি হয়েছে, যার মধ্যে একজন ভর্তি হয়েছে উনি অসুস্থ হওয়ার ১০ দিন পরে। তবে আমরা বলতে পারি আসলে সারা জেলা ব্যাপী এই ধরনের অনেক রোগী রয়েছে, কিন্তু এখানকার যে ঔষধের যে ডেঙ্গু রোগীর একটা ব্যয়বহুল চিকিৎসা, এবং সেই চিকিৎসা শুধু হাসপাতাল কর্তৃপক্ষ থেকে প্যারাসিটামল এবং গ্যাস্ট্রিকের যে ঔষধ, এই মাত্র ২টা ঔষধ দেওয়া হচ্ছে। এখানের যে যে ঔষধের যে যোগান, সেই যোগানটা পর্যাপ্ত নয়, যে কারণে বাইরে যে অন্য যে ঔষধগুলো সেগুলো কিন্তু বাহির থেকে কিনতে হয়। এছাড়াও আসলে হাসপাতাল কর্তৃপক্ষের একটা উদাসীনতা আমি লক্ষ্য করেছি, যে যে রোগীরা যেই ওয়ার্ডে থাকছে, এবং একটা মেডিসিন ওয়ার্ডের একটা রুমে আসলে এই ডেঙ্গু রোগীদের রাখা হচ্ছে, এবং তারা প্রত্যেকে কিন্তু মশারি ছাড়া রাখা হচ্ছে, এবং এখান থেকে হাসপাতাল থেকেই আশঙ্কা করা হচ্ছে এই রোগীর মাধ্যমেই কোনো মশা যদি অন্য রোগীতে আক্রান্ত করতে পারে। যে কোনো যে আতঙ্কটা আসলে রয়ে গেছে, হাসপাতাল কর্তৃপক্ষের আসলে সেই দিকে নজর দেওয়া উচিত বলে মনে করছে এখানকার অন্য যে রোগীরা আছে তারা। আরিফ আমাদের সাথেই থাকবেন। এবারে মুন্সিগঞ্জের পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জিতু রায়।
যেহেতু মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে তো এই মুহূর্তে ১৬ জন রোগী চিকিৎসা নিচ্ছেন, তাদের শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকেরা কি জানিয়েছেন আর জনসচেতনতায় তারা গুরুত্ব দিচ্ছেন, এ ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবু হেনা মোস্তফা জামাল যেটি বলেছেন, এখন পর্যন্ত যে ১৬ জন রোগী ডেঙ্গু বিভাগে চিকিৎসা গ্রহণ করছে তাদের মধ্যে একজন শিশুও রয়েছেন এবং এই এখন পর্যন্ত সেপ্টেম্বরের শুরুর দিক পর্যন্ত গত সপ্তাহ পর্যন্ত তারা ৯৪ জনকে এখানে চিকিৎসা দিয়েছেন, যার মধ্যে বর্তমানে ১৬ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা এই মুহূর্তে ভালো রয়েছে, তবে একজনের অবস্থা খারাপ হওয়ার কারণে তারা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করেছিলেন। আর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রোগীদের এই মুহূর্তে চিকিৎসা সেবা রোগীরা নিরাপদ এবং যথেষ্ট চিকিৎসা সেবা রয়েছে বলে তারা নিশ্চিত করেছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন তাদের প্রস্তুতি রয়েছে, যেহেতু গত বছর এই সময়টিতে মুন্সিগঞ্জে প্রায় ১১২০ জনের মতো রোগী শনাক্ত হয়েছিলেন সেপ্টেম্বর মাসেই গত বছরটিতে, আর সেজন্যই তারা পূর্ব প্রস্তুতি রেখেছেন। কিন্তু এডিস মশা নিধনের জন্য মুন্সিগঞ্জ শহর এবং তার আশেপাশের অঞ্চলগুলিতে যে প্রস্তুতি থাকবার কথা, যেহেতু এই সময়টাতে এডিস মশার বিস্তার এবং ডেঙ্গু রোগীর সংখ্যা গত বছরও বৃদ্ধি পেয়েছিল, সেই ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এডিস মশা নিধনের জন্য কিন্তু সরকারি বিভিন্ন দপ্তরগুলোর সমন্বয়হীনতা এবং কর্তৃপক্ষের দৃষ্টি একেবারে নেই বললেই চলে। আমাদের চোখে এখন পর্যন্ত এডিস মশা বিস্তারের জন্য সেরকম অবস্থাটা আমরা লক্ষ্য করতে পারিনি। তবে এই মুন্সিগঞ্জ সদরে হাসপাতালে যে ১৬ জন চিকিৎসাধীন রয়েছেন তাদের সঙ্গে আমরা যেটি কথা বলেছি, তাদের জন্য আলাদা একটি ওয়ার্ড তৈরি করা হয়েছে। এখন পর্যন্ত এই গত বছরের তুলনায় ১১২০ জনের তুলনায় এখন পর্যন্ত মুন্সিগঞ্জে ৯৪ জন শনাক্ত হয়েছেন, ১৬ জন চিকিৎসাধীন রয়েছেন, তার মধ্যে একজন শিশু রয়েছেন। এই ছিল মুন্সিগঞ্জের ডেঙ্গু পরিস্থিতি আমার কাছে। বরগুনা ও মুন্সিগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।